আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের SQL ইনজেকশনের পার্ট কত যায় না। যাই হোক, তো আজকে হচ্ছে মানে আমি যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লিনাক্সে শিফট করছি আর কি। তো ওই জন্য VMware এখন ইনস্টল দিই নাই, যে কারণে হচ্ছে আমি মানে যেই কী বলে ভার্নাবল মেশিনটা ইউজ করতাম, তো ওইটা এখন ইউজ করতে পারতেছে না। তো সমস্যা নেই, আপনারা ভিডিও তারপরেও পাবেন, ওটা কোনো ব্যাপার না। তো আপনারা তার জন্য আমি এখানে আজকে ইউজ করতেছি টেস্ট PHP এর যে vulnweb.com এর, আমি এই ওয়েবসাইটটা ইউজ করতেছি। অনেক পপুলার ওয়েবসাইট, সবাই ম্যাক্সিমাম টাইম হচ্ছে এই ওয়েবসাইটটা ইউজ করে টেস্টিংয়ের ক্ষেত্রে। তো এখানে আসার পরে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল কী খুঁজবো, আমরা হচ্ছে প্যারামিটার খুঁজবো। এবং প্যারামিটার মানে কী ধরনের প্যারামিটার খুঁজবো, আমরা হচ্ছে কোনো স্ট্রিং প্যারামিটার খুঁজবো না, আমরা হচ্ছে ডাইরেক্টলি মানে ইন্টিজার প্যারামিটার খুঁজবো, কারণ আমরা ওইটা নিয়ে কাজ করতেছি। যেরকম ধরেন এখানে সার্চ আর্ট আছে, তো এখানে যদি আমি হ্যালো লিখি, হ্যালো, এই যে এটা হচ্ছে আমার প্যারামিটার কী চলে আসছে, আমার প্যারামিটার কিন্তু ওইটা আমি দেখাই। এই যে এখানে কিন্তু একটা প্যারামিটার আছে, তো এই প্যারামিটার মানে এগুলো লাগবে না, আমাদের দরকার পড়বে আপনার হচ্ছে ইন্টিজার প্যারামিটার। তো এখানে ক্যাটাগরিজে আসবেন, তারপরে এখানে পোস্টার পেন্টিং যেগুলো আছে, এখানে যেগুলো একটা সিলেক্ট করবেন। তো এখানে আমি পোস্টারটা সিলেক্ট করতেছি। এখানে দেখেন এখানে একটা প্যারামিটার 1 আছে। তো এখন আমরা একটু মানে বলতে পারবো ক্রলিং করবো, এখানে পেন্টিং আছে, পেন্টিংয়ে আসলে পরে কত, প্যারামিটার 2। ওকে, তো তারপরে যদি স্টিকারে আসি, এখানে কত, প্যারামিটার 3, এখানে কিছুই নাই। এখানে হচ্ছে এই লাস্ট অপশনটায় আসি, এটা হচ্ছে প্যারামিটার 4, এটাতেও কিছু নেই। তো হচ্ছে আমরা ফার্স্ট প্যারামিটারে যাবো, যেটা হচ্ছে পোস্টার। তো আমরা এটাতেই ট্রাই করি আর আজকে। তো এখানে দেখতেছেন যে এখানে কয়েকটা পোস্ট আছে, বা আপনি এখানে পোস্টারও বলতে পারেন। এখানে বিভিন্ন কথা দেওয়া, মানে টাইটেল দেওয়া আছে, মোট কথা যে এখানে দেওয়া আছে যে ফার্স্টে এই পোস্টারের টাইটেল হচ্ছে দ্য শোর মিস্ট্রি, দ্য ইউনিভার্স, ওয়াকিং, মিন, ট্রিজ। তো যাকে এগুলো মানে দেওয়া আছে যে এগুলো ব্লা ব্লা ব্লা। আচ্ছা, তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে আগে এই কোয়ারিটাকে আমরা ব্রেক করার চেষ্টা করব, এই প্যারামিটারটাকে ব্রেক করার চেষ্টা করব, কারণ এটা ইন্টিজার প্যারামিটার আমরা ব্রেক করা শিখছি কীভাবে। এখানে শিখছি যে আমরা যে কোনো হচ্ছে একটা মানে কোটেশন দেওয়া শিখছি, আমরা হচ্ছে এইটা দেওয়া শিখছি, আমরা ক্লোন দেওয়া শিখছি, সেমি ক্লোন দেওয়া শিখছি, আমরা কিন্তু শিখছি, ঠিক আছে। আমরা গত এপিসোডে দেখছি, যারা যারা দেখেন নাই তারা দেখে নেবেন, আমাদের এই সিরিজটা প্রায় কয়েকটা এপিসোড চলে গেছে। তো এখানে আমি হচ্ছে জাস্ট সিঙ্গেল প্যারামিটার ইউজ করতেছি, মানে প্যারামিটার বলতে আপনার সিঙ্গেল কোটেশন ইউজ করতেছে। তো এখানে দেখেন এখানে কিন্তু এরর চলে আসছে। তো এইখানে এই ওয়েবসাইট যদি মানে ভার্নাবল যদি না থাকতো, তাহলে পরে এখানে কিন্তু এররটা আসে নাই। তো আমরা ভার্নাবল চেক করার জন্য এখানে কি করব, এই ইন্টিজার প্যারামিটারের এখানে আমরা হচ্ছে একটা কোটেশন ইউজ করে দেখব যে এটা কোনো এরর মেসেজ কোথাও দিচ্ছে কি না। যেহেতু এটা দিচ্ছে, তার মানে এটা কি, এই প্যারামিটারে ভার্নাবিলিটি আছে। ওকে, তো এখন আমরা হচ্ছে ফিক্স করার জন্য কি ইউজ করতে পারি, এখানে হচ্ছে আমরা বাইপাস করার জন্য এখানে আমরা বাকি কথাটা কমেন্ট করে দেবো। তো কমেন্ট করার জন্য আমরা এখানে ডাবল হাইপেন, অথবা আমরা হচ্ছে ডাবল হাইপেন প্লাস দিতে পারি, ডাবল হাইপেন স্পেস হাইপেন দিতে পারি, মানে মাইনাস আর কি, এগুলো দিতে পারি, ঠিক আছে। তো এটা দিলে পরে কী হবে, আপনার এই পেজটা আগের মতো চলে আসবে, মানে বাকি মানে মানে বাকি কোডগুলো আপনার হচ্ছে কমেন্ট হয়ে যাবে আর। ওকে, তো এখন আমরা হচ্ছে অর্ডার বাই দেবো, অর্ডার বাই আপনার এখানে একটা অর্ডার বাই, এখানে আপনি যে কোনো একটা কিছু দিয়ে দেবেন, যেরকম ধরেন আমি এখানে দিচ্ছি যে 15, ঠিক আছে। আচ্ছা সরি, তো এখানে এরর আসছে। তো এখানে যেহেতু এরর আসছে, সেক্ষেত্রে এটা আমরা বাইপাস করব কীভাবে, এই আমরা মানে ডাবল মাইনাস দিয়ে আমরা এটাকে মানে করার চেষ্টা করতেছি, বাইপাস করার চেষ্টা করতেছি, পরবর্তী মানে আপনার প্রোগ্রামটাকে আমরা কমেন্ট করে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, তো যেহেতু এটা আমরা দিলাম, এখন দেখি এটা হয় নাকি। ওকে, হচ্ছে না। আমরা এটাকে যেহেতু এটা হচ্ছে না, সেক্ষেত্রে পরে আমরা এটা কি করব, আমরা হচ্ছে এটা 15 আছে, এটা 14 দিয়ে দেবো। এটা এখন হচ্ছে না, তার মানে এখানে হচ্ছে আপনার আপনার অর্ডার বাইতে আপনার 14টাও নাই, এখানে হচ্ছে আমরা 13 দেবো। এভাবে আমরা নিচে নামতে থাকবো, ঠিক আছে, যতক্ষণে এই এররটা সলভ হচ্ছে, ঠিক আছে। আপনি এমন একটা ধরবেন যেটা হচ্ছে এই এররটা আসে আর কি, ঠিক আছে। আবার 100 থেকে শুরু করতে চান না। আচ্ছা, তো এখানে 13 আছে, তো এখান থেকে আবার 12তে যাবো, 12তেও সেম প্রবলেম, এখন হচ্ছে আমরা 11তে যাব। ওকে, তো যখন আমরা 11তে গেলাম, তখন এখানে দেখেন এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটা আবার আগের মতো চলতেছে, ঠিক আছে। সেম পোস্ট আপনার সব কিছু সেম আছে, সেম পোস্টার। তো যেহেতু এখানে আমরা জানি গেছি যে এটার হচ্ছে আপনার 11টা আপনার আছে, অর্ডার বাই আছে। তো এই ক্ষেত্রে আমরা এক কাজ করব, আমরা হচ্ছে এখানে ইউনিয়ন সিলেক্ট দেবো, ইউনিয়ন সিলেক্ট দেওয়ার পরে এখানে আমরা যতগুলো ইউনিয়ন সিলেক্টগুলো পাইছি,
তো ঠিক ততগুলো আমরা এখানে দেবো। যেরকম আমি এখানে পাইছিলাম যে 11 পর্যন্ত, সেক্ষেত্রে 1, 2, 3 এভাবে আমরা দেবো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ওকে, তো এখন হচ্ছে আমরা আবার কমেন্ট করে দিই বাকিটুকু। তো এই হলো আমাদের হচ্ছে কমান্ড। তো এটা হচ্ছে আমি আপনাদেরকে সুবিধা করার জন্য আমি এখানে এটা সেভ করতেছি। ওকে, যাতে এটাই মানে কোডগুলো আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ওকে, তো এখন আমরা যদি এটা ইন্টার দিই, এখানে দেখেন, এখানে আমাদের যে কোনো একটা পোস্টের উপরে যদি ভার্নাবল থাকে, যে কোনো একটা পোস্টের উপরে আমাদের কী হবে, এরকম একটা নাম্বার শো করবে। তো এখানে আপনি এই 2টাও নিতে পারেন, আবার 7টাও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে। তো এটা এখানে আপনি 2 অথবা 7 আপনি এখান থেকে নিতে পারেন, ঠিক আছে, এখান থেকে নিতে পারেন। এই যে এখানে আপনি 2 নিতে পারেন, আবার এখান থেকে আপনি 7ও নিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো এখানে আপনার যদি আপনার ক্ষেত্রে যদি এখানে এই ভার্নাবিলিটিটা যদি না, মানে আপনার এইসব কোড যদি না আসে, তাহলে পরে আপনি কী করবেন, আপনি হচ্ছে যে প্যারামিটারটা আছে, এই প্যারামিটারের আগে এটা ডট দেবেন, ডট দিয়ে ইন্টার দিলে পরে কী হবে, যেইটা আপনার ভার্নাবল আছে এটাই হচ্ছে আপনার ফিল্টার হয়ে আসবে, যেখানে কিন্তু 11 আছে, ঠিক আছে। তো এখন এটা ডটও ইউজ করতে পারেন, অথবা আপনি এখানে মাইনাস ইউজ করতে পারেন, দুইটার কাজ সেম। অথবা আপনি যদি এখানে একবারে পেয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার এখানে আর ডট অথবা মাইনাস দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো এখন এটা যেহেতু 7 দেখাচ্ছে, তো আমি এখানে 7এই যাই, 7এর পরে আমরা কী করবো, ইনজেকশন দেবো। তো এখানে আমরা হচ্ছে যেহেতু আপনার এই মানে প্যারামিটারটা আপনার ভার্নাবল আছে, তো সেক্ষেত্রে পরে আমরা এখানে যদি কোনো মানে ম্যালিসিয়াস কোড যদি অ্যাটাক দিই, সেই ক্ষেত্রে কী হবে, সেই ডাটাবেস থেকে আমাদের হচ্ছে ডেটাটা বের হয়ে আসবে, ঠিক আছে। তো এখানে আমরা যদি মাইএসকিউএলের ক্ষেত্রে আমরা যেগুলো যেগুলো মানে কমান্ড আছে আর কি, ডেটাবেস, তো এটা যদি আমরা দিয়ে যদি ইন্টার করি, সেক্ষেত্রে আমাদের ডেটাবেসের নেম, আচ্ছা নেম বের হওয়ার কথা, এখানে দেখেন এখানে কিন্তু ডেটাবেসের নেম বের হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু ডেটাবেসের নেম, এই যে এটা আর কি, ঠিক আছে, এটা হচ্ছে তার ডেটাবেসের নেম। ওকে, আমরা এটা নোট করে নিই। ওকে, তো আমরা এটা দ্বিতীয়টা আমরা দেবো হচ্ছে ডেটাবেস, আপনার ডেটাবেস নেম আর কি, ডেটাবেস নেম। ওকে, তো আমরা ডেটাবেসের নেমও পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের ডেটাবেসের নেম, এগুলো হচ্ছে আপনারা সেভ করে নেবেন, ঠিক আছে, যে এইটা হচ্ছে আপনার ডেটাবেসের নেম, কোনটা ডেটাবেসের নেম না। আচ্ছা, তো এটা ডেটাবেস গেল। এখন হচ্ছে আমরা এখানে আরও কমান্ড দেবো, যেটা হচ্ছে আপনার ইউজারের ক্ষেত্রে দেখি যদি ইউজার কে কে আছে। এই যে এটা হচ্ছে আপনার ইউজার, ঠিক আছে। ইউজারের ক্ষেত্রে কি আছে, আপনার মানে কোম্পানির নেম @localhost। তো এটাও আমরা হচ্ছে সেভ করে দিই আপনাদের সুবিধার জন্য, গেট ইউজার্স। ওকে, তো এখন আমরা ডেটাবেসের নেম পেয়ে গেছি, ইউজার্স পেয়ে গেছি। এখন আমরা হচ্ছে আপনার কি বলে ডেটা ডাইরেক্টরিতে যাব, কারণ আমরা হচ্ছে দেখতে চাচ্ছি যে এই যে মাইস্কুলটা আছে অথবা আপনার যে ডেটাবেসটা আছে, এটা হচ্ছে আপনার কোন পাথে ইনস্টল করা আছে বা কোন পাথে আছে। তো এটার জন্য আমরা এখানে ডেটা ডাইরেক্টরি দেবো। তো এখানে দেখেন, এখানে কিন্তু এই পাথের যে ইটা আছে না, ঠিক আছে, আপনার এই পাথটা কিন্তু এখানে শো করতেছে। ওকে, এটা আমি দিয়ে দিই সি সি SQL ডাটাবেস, অবশ্যই এটা মাইস্কুল হবে। ওকে ওকে ওকে, তো এইভাবে আপনারা চেলে যে কোনো কমান্ড এখানে ইনজেকশন করে আপনারা এইভাবে ইউনিয়ন সিলেক্ট এবং হচ্ছে আপনারা অর্ডার বাই এই কমান্ড ইউজ করে আপনারা হচ্ছে এইভাবে ইনফরমেশনগুলো গ্যাদার করতে পারেন। তো আগামী এপিসোড থেকে দেখব। তো আজকের এপিসোডটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, তো এটা হচ্ছে আমি সেভ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকেন।